মিহিদানা জেলা থেকে দুর্গা গেল মার্ক কার্নির দেশে। কানাডার অন্টারিওতে পোশাক ব্যবসায়ীদের একটা গোষ্ঠী এবার শুরু করবেন দুর্গাপুজো। বর্ধমানের সিদ্ধার্থ পাল দিনরাত খেটে তৈরি করেছেন ৩০ ইঞ্চি লম্বা এবং ২০ ইঞ্চি উচ্চতার একটি ফাইবারের দুর্গা প্রতিমা। শেষ মুহূর্তে অর্ডারটা এসেছিল। অর্ডারটা নেবেন কিনা ভেবেছিলেন, কিন্তু তারপর নিয়েই নিলেন চ্যালেঞ্জ। অন্য কাজ আপাতত বন্ধ রেখে সম্পূর্ণ করেছেন এই ফাইবারের দুর্গা। আপাতত দেবী প্যাকিং হয়ে রওনা দিয়েছেন জলপথে। এমন একটা কাজ করতে পেরে তৃপ্ত শিল্পী। তবে ফাইবার বা মাটির এটা মেন নয়, কাজের ফিনিশিংটা হচ্ছে মেন। মানে ছোট মূর্তি কতটা ডিটেলিং করা যায়, এটা হচ্ছে মেন ব্যাপার। না, এর আগে আমি বাইরে বায়না পেয়েছি, কিন্তু দুর্গা পাইনি। লক্ষ্মী, সরস্বতী, শিব মূর্তি এগুলো সব বিদেশে গেছে, নরওয়ে গেছে, আমেরিকায় গেছে, কিন্তু এই কানাডায় এই দুর্গা মূর্তি প্রথম পেলাম। আমার তো ভীষণ খুশি আমি, যার জন্য খুব আর্জেন্ট, খুব অল্প দিনে কাজটা তুললাম। 22 দিনের মধ্যে কাজটা তুলেছি। 1 থেকে 1.5 মাস সময় লাগে। আমি তবু এই আনন্দের সঙ্গে নিয়েছি, রাত জেগে কাজটা তুলছি, যে এত দূরে যাবে যেখানে হয়তো আমি কখনো যেতেই পারবো না, আমার কাজটা পৌঁছে যাবে। তো সেই খুশিতে রাত দিন করে কাজটা তুলেছি। মানে বলবো বলতে, বিদেশে আমার হাজবেন্ডের কাজ যাচ্ছে, সেটাতে আমি ভীষণ খুশি। এবং তার কাজটা যাতে ঠিকঠাক হয়ে যায় সেই সহযোগিতা করতে পেরে আরো বেশি খুশি হয়েছি আর কি। খুব আনন্দ লাগছে, মানে খুব ভালো লাগছে। না, বিদেশে গেছে সেটা অনেকদিন আগে গেছে, সেই সময়ও ছিলাম বা দেখেছি, কিন্তু সেই সময় নিজে হাতে করে কোনো কাজ করিনি। এখন সেটা নিজে হাতে করে হেল্প করাতে, সাহায্য করাতে, সেটাতে আরো বেশি ভালো লাগছে। ফাইবারের মূর্তি তৈরির কাজটা অতটা সহজ নয়। প্রথমে মাটির দুর্গা তৈরি করে তা দিয়ে তৈরি করতে হয় প্লাস্টার প্যারিসের ছাঁচ। তারপর ফাইবার ঢেলে মূর্তি তৈরি করতে হয়। এ ধরনের কাজ করতে মাসখানেক সময় লাগে। বিদেশে এই প্রথম দুর্গা পাঠালেন সিদ্ধার্থবাবু। এর আগে নরওয়েতে লক্ষ্মী ও সরস্বতী পাঠিয়েছেন। আমেরিকায় ভোলে বাবাকে পাঠিয়েছেন 15 বছর আগে। এবারে কানাডার অন্টারিওর মণ্ডপ আলো করবেন সিদ্ধার্থ পালের দুর্গা। রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।